জাস্ট লোভনীয়। এই রমজানে ভাজা পোড়া না খেয়ে মাঝে মধ্যে এরকম ভুনা খিচুড়িটা একবার খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং স্বাস্থ্যকর। পুরা রেস্টুরেন্ট স্টাইলে এই ভুনা খিচুড়িটা আমি করব জাস্ট মুরগির লটপটি দিয়ে। দিয়ে দিলাম প্রথমে তেল। খিচুড়িতে একটু তেল বেশি করে দিতে হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। খুব বেশি একটা ভাজবো না, কারণ খিচুড়িতে বেশি একটা ভাজলে কিন্তু ভালো লাগে না। জাস্ট একটু ফ্লেভার আসলে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে কিছু আলু এভাবে ছোট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। এবারে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দিয়ে দেবো এখন বড় বড় দুটা টমেটো আমি কুচি করে নিয়েছি। টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে নেবো হালকা করে। এবারে আমি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চালটা যেটা, সেটা আমি ধুয়ে এভাবে পানি ঝরাতে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাস্ট এভাবে একটু ভেজে নেব, চাউলের ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত। এবার ভাজা হয়ে গিয়েছে, চালগুলো মোটামুটি ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন এখন ঝরঝরা হয়ে গিয়েছে। এবারে দেখুন আমি কিন্তু মুরগির যে লটপটি থাকে না, গলা গিলে কলিজা মানে গলার অংশ, এইগুলো যেগুলো আসলে কিছু তৈরি করা যায় না, চিকেন ফ্রাইড রাইস তৈরি করে রেখেছি, সেগুলো আমি কিন্তু মুগ ডাল দিয়ে এই যে এইভাবে 90% রান্না করে নিয়েছি। কারণ পোলাও চাল হতে খুবই দ্রুত হয়ে যায়, তাই আমি এগুলো দেখুন 90% সুন্দর করে মশলা দিয়ে রান্না করে নিয়েছি। যেভাবে রান্না করে ঠিক সেভাবে এভাবে রান্না করে রেখেছি, সেটাই কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। কারণ মুগ ডালটার সঙ্গে দিলে আগে সেদ্ধ হতে একটু সমস্যা হয়, তাই এভাবে একটু 90% কিন্তু রান্না করে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। আমি মাংসের মধ্যে রান্না করে নিয়েছি, এখানে খিচুড়িতে আরো লবণ প্রয়োজন হবে, এজন্য দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। সয়া সসটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু অনেকটা দেয়া আছে মাংসের মধ্যে, এই জন্য আমি এখানে আর হাফ চা চামচ পরিমাণ মতো দিয়ে দিই। মিক্স আপ করে নিতে হবে, খুবই সুন্দরভাবে মিক্স আপ করতে হবে। তো কষারে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে বা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে চাল ডাল মিলিয়ে 1 কেজি দিয়েছিলাম, তো আমি 1 কেজি পানি এখানে অ্যাড করছি, গরম পানি। যেহেতু অনেকটা সবকিছু রান্না করা আছে, এখানে বেশি পানি দেওয়া লাগবে না, ডাবল দেওয়া লাগবে না, সমান সমান দিলেই হয়ে যাবে। পানিটা এভাবে গরম পানি দিবেন, অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি এখানে দেবো না। পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি সবকিছু দিয়ে একটু জালটা বাড়িয়ে দেবো। জালটা কিন্তু হাই করে দিতে হবে প্রথমে, জালটা হাই করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো সবকিছুর সঙ্গে মিক্স আপ হয়ে যায়। এই খিচুড়ি বলেন আর কি বলবো, ভুনা খিচুড়ি হোক আর যেটাই হোক, এটা যদি পরিবারের সবাইকে একবার রান্না করে খাওয়ান, তাহলে দেখবেন সবাই কতটা প্রশংসা করবে। এতটা টেস্টি হয়, যা না খেলে আপনারা বুঝতেই পারবেন। খুবই টেস্টি হয়। পোলাওয়ের থেকেও আবার ভুনা খিচুড়ির থেকেও এই লটপটি মানে কলিজা টলিজা দিয়ে এটা রান্না করলে খুবই ভালো লাগে। অন্য মাংস দিয়েও কিন্তু এটা রান্না করা যাবে, গরু খাসি। আর এটা আমি মুরগির সবকিছু দিয়ে আর কি বেঁচে থাকা অংশগুলোকে দিয়ে রান্না করে ফেললাম আজকে নিজেরা খাওয়ার জন্য। যখন অন্যদেরকে মেহমানদেরকে খাওয়াতে হবে, তখন কিন্তু একটু ভালো মাংস দিয়ে এগুলো রান্না করে নিতে হবে। জাল দিতে হবে এই সময়, ফ্লেমটা বাড়িয়ে না দিলে এই সময় কিন্তু আসলে পারফেক্ট হবে না রান্নাটা। এই জন্য প্রথমে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রান্না করতে হবে। রান্নাটা দিয়ে কিন্তু চলে গেলে হবে না, এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু পোলাওয়ের চাউল খুবই দ্রুত হয়ে যায়, আর সব মশলা মিক্স আপ করে না দিলে এক জায়গায় লেগে থাকবে। এই জন্য ভালোভাবে একটু মিক্স আপ করে দিতে হবে, নেড়ে চেড়ে এইভাবে হালকা করে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে, অবশ্যই সবকিছু ঠিক আছে কিনা। লবণটা এইভাবে চেক দিয়ে তারপরে অবশ্যই লবণটা চেক করে নিতে। আমি দেখলাম লবণ একটু কম হয়েছে, লবণটা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু মিশিয়ে দেবো আলতো হাতে। এই পর্যন্ত কিন্তু আমি হাই হিটে রান্না করেছি, দেখুন এখন চালগুলো একদম পারফেক্টলি ফুটে গিয়েছে। এখন আমি চালটাকে একটু হালকা করে দেবো, লো করে দিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা। এইভাবে আমি ফ্রোজেন করে রেখে দিই সারা বছরের জন্য।
তো এখান থেকেই কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ফ্লেভার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর যাদের ভালো লাগে না তারা দিয়ে না, স্কিপ করবেন, সমস্যা নেই। জাস্ট হালকা একটু নিচের থেকে এভাবে করে দিতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লো করে রেখেছি তারপরেও। এখন কিন্তু আমার রান্নাটা পুরোই কমপ্লিট, এখন দমে রেখে দিতে হবে। তার আগে আমি একটু ঘি দিয়ে দেবো, একদম খাঁটি গাওয়া ঘি। কি যে ফ্লেভার আসবে, কি ফ্লেভার আসছে দেখুন। আমি একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে এখানে খুবই ভালো লাগে। দিয়ে আর কি করে দিলাম একটু, পর্যন্ত ঘিটা চলে যায়। এবারে কিন্তু পুরোটাই রান্না হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এত বড় ঢাকনা আমার কাছে নেই, আমি যেহেতু একটু পরিমাণে বেশি রান্না করেছি এবং কড়াইয়ের মধ্যে, তো এই বড় গামলাটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো ফিরে আসবো কিছুক্ষণ পরে। এবারে আমি খুলে দেখি, অনেক গরম। এভাবে দেখুন জাস্ট ঘিয়ের ফ্লেভার আর খিচুড়ির, ভুনা খিচুড়ির মানে বলে বোঝানো যাবে না। দেখুন জাস্ট ওয়াও, এত ঝরঝরা আর এত বেশি টেস্টি হবে, মানে দেখুন। এবার কিন্তু উল্টে পাল্টে একটু দিতে হবে, কারণ যেহেতু ঘিটা মিক্স আপ করে দিতে হবে, এবার একটু উল্টে পাল্টে ঢেকে রাখতে হবে। কতটা ঝরঝরা হয়েছে, দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে দেখুন। ভরপুর এরকম এক প্লেট খাবার যদি আপনারা ইফতারে কিংবা যে কোনো খাবারের সময় করেন মেহমানদারিত্বে, দেখবেন সবাই কতটা প্রশংসা করে। এরকম মানে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এরকম করে তৈরি করে খান মাঝে মধ্যে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। জাস্ট দেখুন সার্ভ করার পরে কতটা 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 বেশি লোভনীয় হয়েছে। রেস্টুরেন্টে যেতে হবে কেন, নিজেরাই যদি এইভাবে সুন্দর করে পরিবেশন করা যায়, তাহলে কিন্তু বাসাতেই রেস্টুরেন্টের ফিলটা পাওয়া যায়। জাস্ট একটু একটু সুন্দর করে অন্যভাবে পরিবেশন করলেই কিন্তু রেস্টুরেন্টের ফিলটা বাসাতেই পাবেন, এবং খুবই স্বাস্থ্যকরও হবে আর খুবই কম খরচে। লাগছে তো একেবারে রেস্টুরেন্টের মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।